নমস্কার, প্রাপ্তি বাংলায় স্বাগত। সুষমা রয়েছে আপনাদের সঙ্গে। নজরে দিনভর শুরু করবো, আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। একদম আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু উত্তাল দেশ। ইতিমধ্যে গতকাল কিন্তু হাইকোর্টের নির্দেশে পুরো তদন্তভার চলে যায় আরজিকর কাণ্ডের সিবিআইয়ের হাতে, এবং ইতিমধ্যে কিন্তু সিবিআইয়ের আধিকারিকরা তারা কিন্তু আরজিকর হাসপাতালে পৌঁছেছেন এবং সেখানে গিয়ে কিন্তু তারা তদন্তভার গ্রহণ করেছেন এবং সরজমিনে খতিয়ে দেখছেন পুরো ঘটনা। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো একদম সরাসরি। আমাদের প্রতিনিধি রয়েছে অপ্রদীপ। যেমনটা জানা যাচ্ছে, গতকালই হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট, এবং সেই মোতাবেকই কিন্তু আজ সিবিআই আধিকারিকরা তারা কিন্তু যায় সেই আরজিকর হাসপাতালে। কি জানা যাচ্ছে, তদন্ত প্রক্রিয়া কতদূর এগোচ্ছে? কিন্তু আজকে সকালবেলায় আমরা দেখতে পাই যে ঘটনা পরম্পরা গতকাল হাইকোর্টের নির্দেশের পরেই সিবিআই এর আধিকারিকরা সরাসরি টালা থানায় চলে যান এবং পুলিশের তরফে দায়ের করা যে এফআইআর, সেই এফআইআর কপি তারা সেখান থেকে সংগ্রহ করেন। তার পরবর্তীকালে আমরা কি দেখতে পেলাম, সকাল থেকে গতকাল রাতেই আমরা যেটা সূত্র মারফত খবর পেয়েছিলাম যে সিবিআই এর সদর দপ্তর দিল্লিতে কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা এফআইআর রুজু করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু সিবিআই এর একটি দল ফরেন্সিক এবং মেডিকেল বিশেষজ্ঞদের নিয়ে আজকে সকালবেলায় কলকাতা বিমানবন্দরে আসেন এবং সেখান থেকে তারা সিজিও কমপ্লেক্সের যে সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ রয়েছে সেখানে সরাসরি চলে যান এবং সেখানে সিবিআই এর কলকাতার যারা অফিসার রয়েছেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চের, সেখানে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখান থেকে সেই বৈঠক থেকে যেটা বেরিয়ে এসে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, সিবিআই এর যে দল গঠন করা হয়েছে সেই দলকে কিন্তু কয়েকটি ছোট ছোট ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। তারা কি কাজ করবে? তারা কাজ করবে কলকাতা পুলিশের তরফে যে সমস্ত তথ্য প্রমাণ নথি যেগুলো হ্যান্ডওভার করা হয়েছে আজকে। তার আগে তোমাকে বলে রাখবো যে লালবাজার থেকে আজকে সকালবেলায় কিন্তু পুলিশের তরফে সঞ্জয় রায়, ধৃত সিভিক ভলেন্টিয়ার, এবং কলকাতা পুলিশের তরফে যে সমস্ত নথিপত্র ছিল পুলিশের কাছে সেইগুলো কিন্তু সঞ্জয় রায় সহ তাকে নিয়ে বের করা হয় লালবাজার থেকে, এবং সেখান থেকে কিন্তু সরাসরি নিয়ে চলে যাওয়া হয় সঞ্জয় রায়কে মেডিকেল চেক আপের জন্য এসএসকেএম হাসপাতালে। সেখানে রাজ্যের তরফে লালবাজারে কলকাতা পুলিশের তরফে মেডিকেল চেক আপ করানো হয় এবং তারপরে কিন্তু সঞ্জয় রায়কে নিয়ে সোজা সিজিও কমপ্লেক্সে চলে যান কলকাতা পুলিশের আধিকারিকরা, এবং সিজিও কমপ্লেক্সেই কিন্তু সঞ্জয় রায় সহ যে সমস্ত মামলার নথিপত্র রয়েছে, যে সমস্ত এক্সিবিট রয়েছে, যে সমস্ত ডকুমেন্টস সিজ করা হয়েছে সেইগুলো কিন্তু কলকাতা পুলিশের আধিকারিকরা সিবিআই এর তদন্তকারী আধিকারিকদের তুলে দেন। এবং সেখানে যে তোমাকে একটু আগে বলছিলাম সিবিআই এর বৈঠক হয়েছিল নিজেদের মধ্যে, সেখান থেকে যে দল ভাগ করে দেওয়া হয়েছিল তারা কি কাজ করবে, তারা কাজ করবে মূলত একটা টিম কাজ করবে কলকাতা পুলিশের তরফে যে সমস্ত নথিপত্র পাওয়া গিয়েছে সেইগুলিকে খতিয়ে দেখবে, সেখান থেকে কী কী ফাইন্ডিংস সিবিআই পাচ্ছে সেগুলোকে তারা জড়ো করবে, এবং তার পাশাপাশি সিবিআই এর যে আরও একটি টিম গঠন করা হয়েছে তারা কি কাজ করবে, তারা কাজ করবে এই ফরেন্সিক বিশেষজ্ঞ এবং মেডিকেলের যারা বিশেষজ্ঞরা দিল্লি থেকে এসছেন তাদের নিয়ে আরজিকরের যে সেমিনার হল রয়েছে সেখানে কিন্তু যাবেন এবং সেখানের ঘটনাস্থল পরিদর্শন করে দেখবেন। ফরেন্সিক আধিকারিকরা তথ্য প্রমাণ সংগ্রহ করবেন। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে কিন্তু সিবিআই এর একটি দল চলে গিয়েছে সরাসরি আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে, এবং তার পাশাপাশি অন্য আরেকটি টিম তারা কিন্তু সোদপুরে যাবেন, নির্যাতিতার বাবা মার সঙ্গে কথা বলবেন এবং তাদের কি বক্তব্য রয়েছে সেটা তুলে ধরবেন। সেটা যদিও এখনও পর্যন্ত হয়নি, কিন্তু আগামী সময়ে সেই ঘটনা ঘটতে চলেছে তেমনটাই কিন্তু আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি। অন্যদিকে আরও একটি টিম কি কাজ করবে, তারা কাজ করবে সঞ্জয় রায়কে যেরকম একদিকে জিজ্ঞাসাবাদ করা হবে, অন্যদিকে কিন্তু সঞ্জয় রায়ের আজকে যে মেডিকেল পরীক্ষা করানোর কথা সিবিআই এর তরফে সেই মেডিকেল পরীক্ষা করানোর প্রক্রিয়া আরেকটি টিম করবে। আমরা দেখতে পেলাম ঘন্টা দুয়েক পর সিজিও কমপ্লেক্স থেকে লালবাজারের আধিকারিকরা সঞ্জয় রায়কে সিবিআই এর হাতে তুলে দেওয়ার ঘন্টা দুয়েক পর সিজিও কমপ্লেক্স থেকে কলকাতা পুলিশের যে ভ্যান রয়েছে সেই ভ্যানে করে সঞ্জয় রায়কে বার করা হয়। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী জোকাই ইএসআই হাসপাতালে মেডিকেল চেক আপ করার কথা ছিল সঞ্জয় রায়ের, সেই দিকেই কিন্তু যাচ্ছিলেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। এক জায়গায় দেখা যায় বেহালার কিছু
আগে এক জায়গায় দেখা যায় সিবিআই এর তদন্তকারী আধিকারিকদের একটি গাড়ি খারাপ হয়ে গিয়েছে, তার জন্য সেই গাড়িটি থেমে পড়েছে এবং তার কিছুটা এগিয়ে যায় প্রিজন ভ্যান এবং সেখানে গিয়ে থেমে যায় প্রিজন ভ্যান এক জায়গায় এবং সেখান থেকে গাড়ি ঘুরিয়ে অন্য আরেকটি দিকে নিয়ে যাওয়া হয় গাড়িটিকে এবং সেখানে দেখা যায় বিশৃঙ্খলার ছবি। কলকাতা পুলিশের যে প্রিজন ভ্যানে সঞ্জয় রায় আসছিলেন, সেখানে যিনি কলকাতা পুলিশের আধিকারিক ছিলেন, তার সঙ্গে বচসা বাদে সমগ্র দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানদের তারা কিন্তু তাদের সঙ্গে কলকাতা পুলিশের আধিকারিকদের বচসা হয় এবং সেখান থেকে জোকা ইএসআই হাসপাতালে খবর পান সিবিআই এর আধিকারিকরা যে সেখানে কর্মবিরতি চলছে, তার জন্য কিন্তু পূর্ব পরিকল্পনা বাতিল করতে হয় সিবিআইকে। সেখানে নিয়ে গিয়ে মেডিকেল পরীক্ষা করানো হয়নি সঞ্জয় রায়ের। আমরা ইতিমধ্যেই দেখতে পেলাম যেখানে বচসা চলছিল সেখানে কিন্তু কিছু সাধারণ মানুষ এসে শাস্তি চাই এরকম দাবি করতে থাকেন এবং সঞ্জয় রায়কে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন প্রিজন ভ্যানের মধ্যেই এবং তার পাশাপাশি সেখান থেকে প্রিজন ভ্যান নিয়ে সোজা আলিপুরের যে কমান্ড হসপিটাল রয়েছে সেখানে নিয়ে চলে আসে সিবিআই এই সঞ্জয় রায়ের মেডিকেল পরীক্ষার জন্য এবং সেখানেও মেডিকেল পরীক্ষা করা সম্ভব হয়নি সঞ্জয় রায়ের, যেহেতু কোর্টের আদেশ নেই, যে কোর্টের নির্দেশ ছাড়া এই মেডিকেল চেক আপ করানো সম্ভব হয় না আলিপুর কমান্ড হাসপাতালে। তাই জন্য কিন্তু সিবিআই এর আধিকারিকরা সেখান থেকেও অসফল হন সঞ্জয় রায়ের মেডিকেল চেক আপ করাতে। সেখান থেকে বার করে নিয়ে আসার পর সঞ্জয় রায়কে এই শিয়ালদা হয়ে বিআর সিং হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে কিন্তু সঞ্জয় রায়ের এই যে মেডিকেল চেক আপ, সেই মেডিকেল চেক আপের প্রক্রিয়া চালানো হচ্ছে। ইতিমধ্যেই আমরা যেমনটা জানতে পারছি, বিভিন্ন দিকে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা যে সমস্ত তথ্য প্রমাণ নথি উদ্ধার করছেন সেগুলো নিয়ে কিন্তু তদন্ত প্রক্রিয়া আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে সফল হবেন, তেমনটাই কিন্তু মনে হয়। আরেকটা বিষয় জানতে চাইবো প্রদীপ, যে সিবিআইরা যারা গিয়েছিল, সিবিআই টিম আর্জি করে, তারা কি ইতিমধ্যে সেখান থেকে বেরিয়েছে? দেখো, এখনো পর্যন্ত সিবিআই টিম তারা কিন্তু সেমিনার হলে 3rd ফ্লোরে সেখানেই রয়েছেন চেস্ট মেডিসিন বিভাগে, সেখানেই কিন্তু তারা তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছেন। একদম ধন্যবাদ অপ্রদীপ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, একদম হাইকোর্টের নির্দেশে তদন্তে সিবিআই টিম তারা কিন্তু আরজিকর হাসপাতালে পৌঁছেছে এবং এখনও তারা কিন্তু সেখানে তদন্ত প্রক্রিয়া চলছে। সেখানে সেই ফরেনসিক ডিপার্টমেন্ট এবং মেডিকেল টিম সেখানে কিন্তু রয়েছেন। একদম যেই জায়গায় ঘটনা ঘটেছিল সেমিনার হলে, সেই জায়গায় কিন্তু তারা সিবিআই টিম তারা কিন্তু পৌঁছেছে এবং তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন।